মধ্যপ্রাচ্যের আকাশে আবার আগুন। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, বিস্ফোরণ, ধোঁয়া, রক্ত আর এখন পুরো উপসাগর আতঙ্কে। কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, টার্মিনাল ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত, অনেক যাত্রী আহত, কিছু মানুষ নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। কুয়েত বলছে এটি ছিল সরাসরি ইরানি হামলা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো হামলাটি হয়েছে এমন সময়ে যখন পুরো উপসাগর অঞ্চল আগেই যুদ্ধের আগুনে জ্বলছিল। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী একাধিক ড্রোন সরাসরি টার্মিনাল ভবনে আঘাত করেছে। কিছু ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হলেও সব আটকানো যায়নি। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনেক মানুষ গুরুতর আহত, কিছু মানুষের শরীরে শার্পনেল ঢুকে গেছে, কেউ ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অচেতন হয়ে আছে। সবচেয়ে বড় ধাক্কা, একজন বিদেশি নাগরিক নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র নিশ্চিত করেছে। কিন্তু প্রশ্ন হলো কেন কুয়েত? কারণ কুয়েত শুধু একটি ছোট উপসাগরীয় দেশ নয়, এখানে রয়েছে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক উপস্থিতি, আর এই কারণেই এখন কুয়েত হয়ে উঠেছে নতুন যুদ্ধক্ষেত্র। সবচেয়ে অবাক করা তথ্য, হামলার কয়েকদিন আগে বিমানবন্দরটি নতুন করে চালু হয়েছিল। আর একটি তথ্য আরো ভয়ঙ্কর, কিছু আন্তর্জাতিক বিশ্লেষক বলছে এই হামলা শুধু ছিল সতর্ক বার্তা, মূল লক্ষ্য হয়তো ছিল উপসাগরে থাকা মার্কিন ঘাঁটি। কুয়েতের আকাশে অন্তত ডজন খানেক ক্ষেপণাস্ত্র, ড্রোন শনাক্ত করা হয়, কিছু ভূপাতিত করা হলেও বাকি কয়েকটি সরাসরি বেসামরিক এলাকায় আঘাত করে। এখন পুরো কুয়েতে জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। এখন সবচেয়ে বড় ভয়, এই হামলাকে পুরো মধ্যপ্রাচ্যকে নতুন যুদ্ধে ঠেলে দেবে। কারণ একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, মাঝখানে উপসাগরীয় দেশগুলো। যদি পাল্টা হামলা শুরু হয় তাহলে হরমুজ প্রণালী আবার বন্ধ হতে পারে, বিশ্বের তেলের বাজার কেঁপে উঠতে পারে, বাড়তে পারে জ্বালানির দাম, বিশ্ব অর্থনীতি শুরু হতে পারে নতুন সংকট। সবচেয়ে রহস্যময় বিষয় হলো কিছু সূত্র দাবি করছে এই হামলার আগে গোয়েন্দা সতর্কবার্তা ছিল। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে বিমানবন্দর পুরোপুরি সুরক্ষিত ছিল না কেন? আরেকটি তথ্য এখন আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। কিছু রিপোর্ট বলা হচ্ছে হামলার পর কুয়েত ইরানের কূটনৈতিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কুয়েতের বিমানবন্দরের আগুন এখন হয়তো নিয়ন্ত্রণে, কিন্তু মধ্যপ্রাচ্যের আগুন, সেটা কি এখন আরো বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? পরবর্তী লক্ষ্য কোথায়? বাহরাইন, কাতার, নাকি সরাসরি মার্কিন ঘাঁটি? মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু একটাই প্রশ্ন, এটাই কি নতুন যুদ্ধের শুরু?